আষাঢ় মাসের পর যে মাস আসে তা হলো শ্রাবণ মাস। আর শ্রাবণ মাসের নাম শুনলেই প্রথমে ব্রতগুলির কথা প্রথম ব্রতগুলির যে কথা স্মরণ হয় তা হলো শিবের ব্রত। মানুষের পক্ষে বেদ অনুযায়ী সমস্ত আচরণ পালন করা কঠিন হয়ে পড়লেও এই কঠিনতা দূর করার জন্য পুরাণগুলিতে ভিন্ন ব্রতের বিধান বর্ণিত আছে। আষাঢ় মাসের একাদশী থেকে কার্তিক মাসের একাদশী পর্যন্ত সময়কালকে চাতুমাস বলা হয়। অধিকাংশ ব্রত চাতুমাসের মধ্যেই পালন করা হয় এবং তার মধ্যে বহু বিশেষ ব্রত শ্রাবণ মাসে আসে। এগুলির মধ্যে প্রধান হলো শ্রাবণ মাসের সোমবার ব্রত, 16 সোমবার ব্রত, মঙ্গলা গৌরীর ব্রত এবং বড় লক্ষ্মীর ব্রত। শ্রাবণ মাসের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের দ্বারা পালন করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত হলো শ্রাবণ মাসের সোমবার ব্রত। এই ব্রতের উপাস্য দেবতা হলেন ভগবান শিব। শ্রাবণ মাসের প্রতিটি সোমবার ভগবান শিবের মন্দিরে গিয়ে তাঁর পূজা করা হয়। বহু শিবভক্ত প্রতি সোমবার 108টি অথবা বিশেষ সংখ্যক বিল্বপত্র শিবলিঙ্গের ওপর অর্পণ করেন। কিছু ভক্ত কেদারনাথ, বৈদ্যনাথ ধাম, গোকর্ণ প্রভৃতি পবিত্র শিবধামে গিয়ে বিভিন্ন উপচারের মাধ্যমে ভগবান শিবের পূজা করেন। এই দিনে শিবপুরাণ ও শিব কথা শ্রবণ, কীর্তন এবং ওং নমঃ শিবায় মন্ত্রের জপ করা হয়। ব্রতের দিনে ব্রত দেবতারা উপাসনা করাকে স্বয়ং ব্রতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হয়। শ্রাবণ সোমবারের দিনে সামর্থ্য অনুযায়ী নিরাহার উপবাস পালন করা হয়। নিরাহার উপবাসের অর্থ হলো সারাদিন শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী জল গ্রহণ করা এবং পরের দিন আহার করে উপবাস ভঙ্গ করা। কিছু মানুষ নক্তব্রতও পালন করেন, যেখানে সারাদিন কিছু খাওয়া হয় না এবং সূর্যাস্তের প্রায় 72 মিনিট পরে অথবা নক্ষত্র দেখা দেওয়ার পর আহার করা হয়। শ্রাবণ সোমবারের বহু স্থানে শিবভক্তরা কাঁভার যাত্রাও করেন। তারা কাঁভারে নদীর জল ভরে নিকটবর্তী শিব তীর্থে যান এবং সেই জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করেন। অভিষেকের কিছু জল ফিরিয়ে এনে তীর্থ হিসেবে গ্রহণ করা হয়। এই যাত্রা খালি পায়ে পদবজ্রে সম্পন্ন করা হয়। কিছু স্থানে শ্রাবণের তৃতীয় সোমবারের মেলা অনুষ্ঠিত হয় এবং শেষ সোমবারের ব্রতের সমাপ্তি করা হয়। বহু স্থানে ভণ্ডরা এবং সম্পূর্ণ শ্রাবণ মাস জুড়ে অন্নক্ষেত্রের ব্যবস্থাও করা হয়। এমন বিশ্বাস রয়েছে যে এই ব্রতের মাধ্যমে ভগবান শিব সন্তুষ্ট হয়ে ভক্তকে সায়ুজ্য মুক্তি এবং শিবের সঙ্গে একাত্মতা প্রদান করেন। শ্রাবণ সোমবারের সঙ্গে সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ ব্রত হল শিব মুষ্টি ব্রত। বিবাহের পর প্রথম 5 বছর পর্যন্ত বিবাহিতা নারীরা এই ব্রত পালন করেন। এতে শ্রাবণের প্রতিটি সোমবার একবার আহার করে শিবলিঙ্গের পুজো করা হয়। যদি মন্দিরে যাওয়া সম্ভব নাও হয় তাহলে বাড়িতেও সংকল্প গ্রহণ করে এই পুজো করা যেতে পারে। শিব মুষ্টির ব্রতের ভগবান শিবের প্রার্থনা করা হয় এবং এই প্রার্থনায় আচমন এবং সংকল্পের ওপর শিবলিঙ্গের চন্দন, সাদা অক্ষত, সাদা ফুল এবং বিল্বপত্র অর্পণ করা হয়। বিল্বপত্র উল্টোভাবে রেখে তার ডাঁটি শিবলিঙ্গের দিকে করে নিবেদন করা হয়। এরপর ধৌত চালের এক মুঠি 5 বার শিবলিঙ্গে অর্পণ করা হয়। তারপর ধূপ, দীপ, নৈবেদ্য এবং কর্পূরের আরতি করে শেষে পুনরায় ভগবান শিবের কাছে প্রার্থনা করা হয়। শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে বিভিন্ন ধরনের অন্ন অর্পণ করার প্রথাও প্রচলিত আছে। প্রথম সোমবারে চাল, দ্বিতীয় সোমবারে সাদা তিল, তৃতীয় সোমবারে মুগ ডাল, চতুর্থ সোমবারে গম এবং যদি শ্রাবণ মাসের পঞ্চম সোমবার থাকে তাহলে যবের শীষ অর্পণ করা হয়। 16 সোমবার ব্রতও ভগবান শিবের একটি অত্যন্ত ফলদায়ক ব্রত হিসেবে বিবেচিত হয়। এই ব্রতের সূচনা শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে করা হয়। একটানা 16টি সোমবার উপবাস পালন করে সপ্তদশ সোমবারে ব্রতের সমাপ্তি করা হয়। এই ব্রতে 16 সোমবার ব্রত কথা পাঠ করা হয়। আদর্শ নিয়ম অনুযায়ী নির্জলা উপবাস পালন করা হয়, কিন্তু যারা তা করতে সক্ষম নন তারা গম, গুড় এবং ঘি দিয়ে তৈরি হালুয়া অথবা ক্ষীর একবার গ্রহণ করতে পারেন।
ব্রতের সমাপ্তির সময় 16টি দম্পতিকে আহার করানো হয় এবং তাদের বস্ত্র ও দক্ষিণা প্রদান করা হয়। এমন বিশ্বাস রয়েছে যে এই ব্রতের মাধ্যমে পাপ ও দুঃখের নাশ হয় এবং মনের ইচ্ছা পূরণ হয়। মঙ্গলা গৌরী ব্রত, দেবী মঙ্গলা গৌরীকে উৎসর্গ করা হয়। তাকে সৌভাগ্য প্রদানকারী দেবী হিসেবে মানা হয়। বিবাহের পর প্রথম 5 বছর পর্যন্ত বিবাহিতা নারীরা শ্রাবণ মাসের প্রতিটি মঙ্গলবার এই ব্রত পালন করেন। বহু স্থানে প্রথম বছর এই ব্রত পিত্রালয়ে এবং পরবর্তী বছরগুলিতে শ্বশুর বাড়িতে পালন করা হয়। আবার কিছু স্থানে উভয় পরিবারের পারস্পরিকভাবে বা পরম্পরা অনুযায়ী এর পালন করা হয়। এই ব্রত ভগবান শিব, শ্রী গণেশ এবং দেবী গৌরীর ষোড়শ প্রচার পুজো করা হয়। রাত্রি জাগরণেও বিশেষ গুরুত্ব রয়েছে। বিবাহিত নারীরা তাদের সখীদের সঙ্গে ঐতিহ্যবাহী খেলা খেলেন, মঙ্গলা গৌরীর গান গেয়ে থাকেন এবং প্রভাতে দেবীর প্রতিমা বিসর্জন করেন। 5 বছর পূর্ণ হওয়ার পর মঙ্গলা গৌরী ব্রতের উদযাপন করা হয়। এতে সামর্থ্য অনুযায়ী ব্রাহ্মণদের আহার করানো হয় এবং তাদের সোনার নাগের প্রতিমা ও দক্ষিণা প্রদান করা হয়। ব্রত পালনকারী বিবাহিতা নারী তার মাতাকে সৌভাগ্যদ্রব্য, শাড়ি, চলি, লাড্ডু, ফল এবং তামার পাত্রসহ উপহার প্রদান করেন। শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে এই ব্রত পালন করলে অখণ্ড সৌভাগ্য, সুখ, সমৃদ্ধি এবং আয়ু বৃদ্ধির প্রাপ্তি ঘটে। শ্রাবণ মাসের জীবন্তিকা পূজনও অত্যন্ত প্রচলিত। এই ব্রত প্রতি শুক্রবার পালন করা হয়। জীবন্তিকা অথবা জীবতী দেবীকে সন্তানদের রক্ষাকারী দেবী হিসেবে মানা হয়। শ্রাবণ মাসের প্রথম শুক্রবার দেওয়ালে চন্দন দিয়ে দেবীর ছবি আঁকা হয় অথবা ছাপা ছবির পুজো করা হয়। মহারাষ্ট্র সহ দেশের বিভিন্ন অঞ্চলে 5 জন বিবাহিতা নারীকে আমন্ত্রণ জানিয়ে তাদের সম্মান করা হয় এবং তাদের কপালে হলুদ কুমকুম লাগিয়ে চিনি মেশানো দুধ ও ভাজা ছোলা প্রসাদ হিসেবে দেওয়া হয়। শ্রাবণী বিধি বেদ অধ্যয়নের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ সংস্কার। এটি শ্রাবণ মাসের পঞ্চমী অথবা পূর্ণিমা তিথিতে সম্পন্ন করা হয়। এই উপলক্ষে নতুন যজ্ঞবতী ধারণ করা হয়। প্রথমে মন্ত্র উচ্চারণের মাধ্যমে যজ্ঞবতীদের সংস্কার করা হয়। তারপর সেটিকে সূর্যদেবকে দেখিয়ে গায়ত্রী মন্ত্র জপ করতে করতে ধারণ করা হয়। এরপর পুরনো যজ্ঞবতীতে খুলে ফেলা হয়। এমন বিশ্বাস রয়েছে যে এর মাধ্যমে সূর্যের তেজ এবং গায়ত্রী দেবীর শক্তি যজ্ঞবীতে সঞ্চারিত হয় এবং যিনি এটি ধারণ করেন তিনি ঐশ্বরের শক্তির দ্বারা উপকৃত হন। বারলক্ষ্মী ব্রতের কলস স্থাপন করে তার মধ্যে শ্রী বারলক্ষ্মীর আহ্বান করা হয়। শ্রী সূক্ত পাঠ করে দেবীর পূজা করা হয় এবং 21টি আনারস নৈবেদ্য হিসেবে অর্পণ করা হয়। এরপর ব্রাহ্মণ, বিবাহিত নারী এবং ব্রহ্মচারীদের উপহার প্রদান করা হয়। দক্ষিণ ভারতে ত্রিভাদি, ত্রিভায়ুর এবং ত্রিপুত্তরের মন্দিরগুলি এই ব্রতের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। এই ব্রতের মাধ্যমে পুত্র সন্তান লাভ, সমৃদ্ধি এবং ধন ধান্যের প্রাপ্তি হয় বলে বিশ্বাস করা হয়। শ্রাবণ মাসের অমাবস্যা থেকে পিঠোরি অমাবস্যা বলা হয়। এই দিনে 64 যোগিনীর পুজো করা হয়। উপবাস রাখার পর সন্ধ্যাবেলায় স্নান করে চালের স্তূপের ওপর 64টি সুপারি রাখা হয় এবং তার মধ্যে 64টি যোগিনীর আহ্বান করে ষোড়শ প্রচার পুজো করা হয়। প্রাচীনকালে আটার তৈরি মূর্তি এবং আটার দিয়ে তৈরি নৈবেদ্য অর্পণ করা হতো। সেই কারণেই এই অমাবস্যাকে পিঠোরি অমাবস্যা বলা হয়। এই ব্রতের মাধ্যমে সন্তানদের দীর্ঘায়ু কামনা করা হয়। কজ্জলি তৃতীয়া শ্রবণ কৃষ্ণ পক্ষে তৃতীয়া তিথিতে পালিত একটি লোক উৎসবের অধিষ্ঠাতা দেবতা হলেন ভগবান বিষ্ণু। এই দিনে গম, ছোলা এবং চালের আটার সঙ্গে ঘি ও মিষ্টির মিশিয়ে বিভিন্ন ধরনের মিষ্টান্ন তৈরি করা হয়। ভগবানের কাছে তা নিবেদন করার পর চন্দ্রোদয়ের সময় সেই প্রসাদ গ্রহণ করা হয়। এটিকে সাতুরি
তিজ নামেও অভিহিত করা হয়। শ্রাবণ কৃষ্ণ তৃতীয়া তিথিতেই বুড়ি তিজ ব্রতও পালন করা হয়, যার বিশেষ প্রচলন উত্তর ভারতে রয়েছে। এই দিনে বৃদ্ধা মহিলার দোলনায় বসে কজরি গান গেয়ে থাকেন। 7টি গাভীকে গমের আটার রুটি খাওয়ানো হয় এবং ব্রত পালনকারী নারীরা একবার আহার করেন। শাশুড়ি অথবা কোনো বৃদ্ধা নারীর পা স্পর্শ করে তাকে বাতাসা উপহার দেওয়া হয় এবং তার আশীর্বাদ গ্রহণ করা হয়। শ্রাবণ মাসের আগত এই বিভিন্ন ব্রত ও উৎসবের মাধ্যমে ব্যক্তি এবং সমাজ উভয়ই আধ্যাত্মিক, সাংস্কৃতিক ও সামাজিক উপকার লাভ করে। এই সমস্ত ব্রতের পরিকল্পনা যারা করেছিলেন, সেই আমাদের ঋষিমুনিদের দূরদর্শিতা এবং ধর্মপরায়ণতার প্রতি স্বাভাবিকভাবেই শ্রদ্ধা জাগ্রত হয়। এটি আমি জানতে পেরেছি সনাতন গ্রন্থের উৎসব, ধর্মীয় অনুষ্ঠান ও ব্রতকথা এইসব রকমের বই থেকে। যদি এই ব্রতগুলির সম্বন্ধে জেনে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আপনারা ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেবেন, তারাও জানতে পারবেন।